ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون لهم قلوب لا يفقهون بها ولهم آذان ولهم أعين لا يبصرون ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد وعلى آله سيدنا رسولنا محمد হঠাৎ একদিন ডাক পড়িবে ওই কবর মাঝে যাইতে হঠাৎ একদিন ডাক আসিবে ওই কবর মাঝে শুইতে রঙিন পোশাক খুলে খুলে মার্কিন কাপড় পরাইবে আল্লাহুম্মা সবাই জোরে বলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদানা রাসূলানা মুহাম্মদ মুর্দায় কান্দা কয় জিন্দার ভাই আজ বুঝি দিলাম রে জনমের বিদায় মুর্দায় কান্দা কয় জিন্দার ভাই আজ বুঝি দিলাম রে জনমের বিদায় পাহাড় সমান জমিদারি পাইলাম না রে কানা করি পাহাড় সমান জমিদারি পাইলাম না রে কানা করি খালি হাতে দিলাম রে জনমের বিদায় মুর্দায় কান্দা কয় জিন্দার ভাই আজ বুঝি দিলাম রে জনমের বিদায় আমার মার কাছে কইও আমার বাজান রে কইও আমার মার কাছে কইও আমার বাজান রে কইও আমি একলা আন্ধার কবরে কেমন করে থাকবো রে ওই নাই আন্ধার কবরে কেমন করে থাকবো রে আজ বুঝে দিলাম রে জনমের বিদায় মুর্দায় কান্দা কয় জিন্দার ভাই আজ বুঝে দিলাম রে
জনমের বিদায়। পাহাড় সমান জমিদারি পাইলাম না রে কানা করি, পাহাড় সমান জমিদারি পাইলাম না রে কানা করি, খালি হাতে দিলাম রে জনমের বিদায়। মুর্দায় কান্দা কয় জিন্দার ভাই আজ বুঝে দিলাম রে জনমের বিদায়। যে জন কাফন পরায়, যে জন কান্দে লইয়া যায়, যে জন কাফন পরায়, যে জন কান্দে লইয়া যায়, তারাই আমার আপন ভাই, তাদের কাছেই দোয়া চাই, তারাই আমার আপন ভাই, তাদের কাছেই দোয়া চাই। আজ বুঝে দিলাম রে জনমের বিদায়। মুর্দায় কান্দা কয় জিন্দার ভাই আজ বুঝে দিলাম রে জনমের বিদায়। পাহাড় সমান জমিদারি পাইলাম না রে কানা করি, পাহাড় সমান জমিদারি পাইলাম না রে কানা করি, খালি হাতে দিলাম রে জনমের বিদায়। মুর্দায় কান্দা কয় জিন্দার ভাই আজ বুঝে দিলাম রে জনমের বিদায়। আল্লাহুম্মা, একটু উচ্চস্বরে বলি সবাই, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদানা রাসূলুনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সমস্ত শুকরিয়া সমস্ত প্রশংসা সেই মালিকের দরবারে, যেই মালিক, যেই রব্বুল আলামিন, সৃষ্টিকর্তা পালনকর্তা দয়াময় দয়ার আল্লাহ আমাদের সমস্ত দুনিয়াবি কাজ থেকে ফারাক করে এলাকা মহল্লা থেকে অনেক মানুষ থেকে যাচাই বাছাই করে আল্লাহ তাআলার হুকুম কুরআনুল কারীমের কথা শোনার জন্য আসবার বসবার তৌফিক দিল। সেই মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলে আলহামদুলিল্লাহ। একটি বছর পরে রঘুনাথপুর পূর্বপাড়া আদর্শ মোড় জাবালে নূর জামে মসজিদের উন্নতি কল্পে আজকের বাৎসরিক জালসার প্রধান অতিথি ছিলেন সাতিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান সাহেব। এছাড়া অতিথি আছে অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী এবং রাজনীতিবিদ, সমাজ সেবক মোহাম্মদ আলমাস আলী সর্দার। এছাড়া আজকের মাহফিলের সভাপতি করেছেন অত্র এলাকার কৃতি সন্তান মাওলানা আব্দুল হাই সাহেব। আজকের মাহফিলের প্রধান বক্তা হিসাবে আলোচনা পেশ করবেন সারা বাংলা আলোড়নকারী বক্তা, যুবকদের হৃদয়ের স্পন্দন, পাবনা হইতে আগত মাওলানা আলমগীর হোসেন সাহেব। এছাড়া আলোচনা করবেন আমাদের গ্রামের কৃতি সন্তান বনগ্রাম বাদান মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম এবং দেশস্থ উলামায়ে কেরামগণ আলোচনা করেছেন। আল্লাহ তাআলা সকলের যারা আলোচনা করেছেন এবং করবে সকলের কথার মধ্যে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি দিয়ে ভরপুর করে দিক, সকলে বলে আমিন। আমরা যারা শোনার জন্য বসেছি, যারা শোনার জন্য আসছি, আল্লাহ তাআলা সকলকে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হিসাবে কবুল করুক, সকলে বলি আমিন। একটু জোরে সরে বলি আমিন, আর একটু জোরে বলি আমিন। জবান দিয়েছেন কে? কথা বলি কে? তাহলে সেই জবান দিয়ে কথা হবে কার? কথা বলবেন না, কার কথা হবে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। পরীক্ষার্থীরা আমাদের অত্র এলাকার মাসুম ছোট
ছাত্রীরা ওরা দোয়া চায়, আল্লাহ তাআলা মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করুন, ওদের পরীক্ষায় ভালো রেজাল্ট করার তৌফিক দিন, সকলে বলি আমিন। সম্মানিত ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমি একটা শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি বলে দিয়েছেন? तमाम পৃথিবীর মানুষের জন্য, আমাদের জন্য এই আয়াত শরীফ নাযিল করে জানিয়ে দিয়েছেন যে আমি মানুষ ও জিনদের মধ্য থেকে, কাদের মধ্য থেকে? আমি মানুষ এবং জিনদের মধ্য থেকে বহু সংখ্যককে সৃষ্টি করেছি জাহান্নামের জ্বালানি হিসাবে। সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহ তো সবচেয়ে বড়। আল্লাহ তাআলা বললেন এই আয়াতের মধ্যে আমি মানুষ এবং জিনদের মধ্যে থেকে বহু সংখ্যককে সৃষ্টি করেছি জাহান্নামের জ্বালানি হিসাবে। কিন্তু জাহান্নামের জ্বালানি কারা হবে? কোন সকল মানুষ হবে? কোন মানুষগুলো হবে? আল্লাহ এই আয়াতের মধ্যে বললেন আমি মানুষের অন্তর দিয়েছি ভালো ভালো জিনিসগুলোকে উপলব্ধি করার জন্য, বুঝার জন্য, সেই ভালো ভালো কাজের মধ্যে লিপিবদ্ধ থাকার জন্য। বললেন কে? কথা বলে কে বললেন? আল্লাহ। আল্লাহ বললেন যে অন্তর দিয়েছি, আমি একটা মন দিয়েছি, অন্তর দিয়েছি ভালো ভালো কাজ করার জন্য, ভালো ভালো দুনিয়ার বুকে যেই সমস্ত সঠিক কাজ আছে এগুলো করার জন্য অন্তর দিয়েছি, ভালো মন্দ বিবেচনা করে চলার জন্য অন্তর দিয়েছি, মন্দকে দূর রাখবে আর ভালোকে প্রতিষ্ঠা করবে। আর আমি দিয়েছি দুইটা চোখ, এই চোখ দিয়ে আমার বান্দারা ভালো ভালো সকল কিছু দেখবে, মন্দ কোনো কিছু দেখবে না। কি দেখবে? ভালো ভালো জিনিসগুলো দেখবে, মন্দ কিছু দেখবে না। ভালো বিচার করবে, সত্য বিচার করবে, মিথ্যা বিচার করবে না। আমার বান্দারা কখনো মিথ্যার মধ্যে হাবুডুবু খাইতে পারে না। আমার বান্দারা হচ্ছে সত্যর মধ্যে হাবুডুবু খাবে। চিল্লা বলি সুবহানাল্লাহ। আর কান দিয়েছি ভালো ভালো কথা শুনবে, কোরআনের কথা শুনবে, হাদিসের কথা শুনবে, আলেমে দ্বীনের কথা শুনবে, গান বাজনা শুনবে না। সঠিক বিচার করবে, কান দিয়ে শুনে যাচাই বাছাই করে সঠিক পথে চলবে, মিথ্যা কথা মতন চলবে না, মিথ্যা বিচার করবে না। মিথ্যা যেটা বানাতো, যেটা আপনার তাকুদি শক্তি, সেই শক্তি অনুযায়ী চলবে না। আল্লাহর যেটা বাস্তব, সমস্ত কিছু পৃথিবীর পর মিথ্যা, সমস্ত কিছু মিথ্যা, একমাত্র আল্লাহ তাআলার কোরআন এবং হাদিস সত্য। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? সেই কোরআন এবং হাদিস হচ্ছে সত্য। এই কোরআন এবং হাদিস অনুযায়ী যারা চলবে তারা হচ্ছে মুমিন, মুত্তাকি। আর যারা কোরআন হাদিস অনুযায়ী চলবে না, মিথ্যা প্রতিষ্ঠা করার জন্য যারা পায়তারা করবে, চক্রান্ত ষড়যন্ত্র করবে কোরআন হাদিসের বিরুদ্ধে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন তারা হচ্ছে চতুষ্প পথ। আপনার সেটা হতে পারে খিনজিল, সেটা হতে পারে আপনার কুকুর, তারা হচ্ছে মানুষ নামের চতুষ্প পথ জন্তুর চেয়েও নিকৃষ্ট। চিল্লা বলি নাউজুবিল্লাহ। একটু জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি সত্য পথে চলতে চাই? সত্য প্রতিষ্ঠা করতে চাই? সত্য, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। এই দায়িত্ব প্রত্যেক নবী এবং রাসূলের ছিল। কথা বলেন ঠিক কিনা মুসলমান? তাহলে আমরা মুসলমান, আমাদের কাজ কি? সত্য প্রতিষ্ঠা হোক। মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে না। মুসলমান কখনো বানাটক আইনের পিছনে থাকতে পারে না। মুসলমান চলবে আল্লাহর কোরআন এবং হাদিস অনুযায়ী। কথা বলেন মুসলমান ঠিক কিনা? আল্লাহ জবান দিয়েছে কি জন্য? জবান কার জন্য? এই জবান আল্লাহর জন্য। কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলি। আল্লাহ বললেন যেই নবীকে সৃষ্টি না করলে এই আসমান জমিন গ্রহ নক্ষত্র আমরা দুই চোখ দিয়ে যা কিছু দেখি, সমস্ত কিছু যেই নবীর ওসিলায় সৃষ্টি করলো, সমস্ত নবী এবং রাসূলরা কিয়ামতের কঠিন মুসিবতের দিনে বলবেন ইয়া নফসি ইয়া নফসি,
মা সন্তানকে দেখে বলবে, মা সন্তানকে দেখে দূরে পলায়ন করবে, পালা চলে যাবে। যেই মা সন্তান প্রসবের সময় বারবার ওই আসমানের দিকে, আল্লাহর দিকে লক্ষ্য করে বলেছিল, আল্লাহ আমার জীবন যদি চলে যায় যাক, কিন্তু আমার সন্তান যাতে দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়ে ভালোভাবে বেঁচে থাকে। কথা বলেন ঠিক কিনা? যেই মা নিজের জীবনের চিন্তা করে নাই, মুসলমান সন্তানের চিন্তা করেছে, কত যন্ত্রণা দশটা মাস হয়েছে, সেই মা কিয়ামতের কঠিন মুসিবতের দিনে সন্তানের দেখা মাত্র পালা চলে যাবে যে আমার সন্তান আমার থেকে কি না কি চায়। সম্মানিত ভাইরা আমার, বন্ধুগণ আমার, সন্তান মাকে দেখে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার বলি। ভাইরা আমার, বন্ধুগণ আমার, সেই কঠিন মুসিবতের দিনে সমস্ত নবী এবং রাসূলরা বলবে, ইয়া নফসি ইয়া নফসি। আমাদের নবী সবাইদের কাঙ্গার নবীজি শুধু বলবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সেই নবীজি এই আসমান জমিন গ্রহ নক্ষত্র সমস্ত কিছুকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন সেই নবীর জন্য। সেই নবীকে আল্লাহ তাআলা ধমকের সুরে বলল, হে নবী আপনি বলুন, হে নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন ও আমার মরণ শুধুমাত্র আল্লাহর জন্য। চিল্লা বলি আল্লাহু আকবার। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। কথা কি বোঝা গেল? কথা বোঝা গেল? আল্লাহ সেই নবীকে বললেন, হে নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন ও আমার মরণ শুধুমাত্র আল্লাহর জন্য। সম্মানিত ভাইরা আমার, এই দুনিয়াতে আমরা কয়দিন বেঁচে থাকবো? এই দুনিয়াতে বেঁচে থাকার মতন এক সেকেন্ডের কোন ওয়ারেন্টি, গ্যারান্টি তামান পৃথিবীর কোন শক্তিশালী দিতে পারবে? কথা বলেন, দিতে পারবে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কিরামদেরকে বলল, ও আমার সাহাবা কিরামেরা রে, আমার একটা বিষয় জানতে ইচ্ছা করে, আমাকে তোমরা জানিয়ে দাও। সাহাবা কিরামদেরকে বলছেন কে? কথা বলেন, কে বলছেন? রাসূল বলছেন, যাও আমার সাহাবা কিরামেরা রে, আমার একটা বিষয় বড় জানতে ইচ্ছা করে। মৃত্যু সম্পর্কে তোমাদের কি ধারণা? এই দুনিয়াতে তোমরা কে কতদিন বেঁচে থাকবে? আমাকে একটু ধারণা দাও তো দেখি। নবীজির এই কথা শোনার পর সাহাবা কিরামদের মধ্যে একজন সাহাবা কিরাম দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি যখন ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠি, কখন? ফজরের নামাজের সময় আমি যখন ঘুম থেকে উঠি, আমার মনে হয় সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তে আমার মৃত্যু হয়ে যেতে পারে। আর একজন সাহাবা কিরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি যখন নামাজের মধ্যে 4 রাকাত নামাজের মধ্যে নামাজ শেষ করার পূর্ব মুহূর্তে আমার মৃত্যু হয়ে যেতে পারে। মৃত্যু এতটা নিকটে, মৃত্যু এতটা কাছে আমার মনে হয়। দুইজন সাহাবা কিরামের মন্তব্য দুই রকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলল, ও আমার সাহাবা কিরামেরা রে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি। কার কথা? কথা বলেন, কার কথা? আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও আমার সাহাবা কিরাম, আমি যখন নামাজের মধ্যে ডান দিকে সালাম ফিরাই, বাম দিকে সালাম ফেরানোর আগে আমার মৃত্যু হয়ে যেতে পারে। চিল্লা বলে আল্লাহু আকবার। আর একটু বলে আল্লাহু আকবার। যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন গ্রহ নক্ষত্র, যেই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, সমস্ত নবী এবং রাসূলরা বলবে, ইয়া নফসি ইয়া নফসি। সেই নবী যদি বলে যে এই দুনিয়াতে থাকার এক সেকেন্ড কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই, তাহলে আমার আপনার অবস্থা কেমন হতে পারে মুসলমান? সোনার ভাই আমার, বন্ধুগণ আমার, তাহলে মরতেই হবে। মরে যাওয়ার পরে সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, সব আমল বন্ধ হয়ে যাবে। 3টা আমল
জারি থাকবে আমরা মুসলমানদের। এক নাম্বার হচ্ছে সদকায়ে জারিয়া, চিল্লা বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাই আমার, বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়ে এই হাদিসটি তামাম পৃথিবীর মানুষের কাছে জানিয়ে দিলেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল বললেন, আল্লাহ বলেছেন আল্লাহ তাআলার কাছে এই দুনিয়াতে যা কিছু আছে সমস্ত কিছুর মধ্যে সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে সেই জায়গাটার নাম আমরা একটু বলি তো দেখি। কি নাম? আর একটু জোরে বলি ভাই, কি নাম? মসজিদ। সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ। বলেছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন কাবাতুল শরীফ রাদিয়াল্লাহু আকবার, আপনার বাইতুল্লাহ শরীফ। আল্লাহ বললেন যে বাইতুল্লাহ শরীফ হচ্ছে আমার ঘর। কোন শরীফ? বাইতুল্লাহ শরীফ, অর্থাৎ কাবা শরীফের হাদিসে দিয়েছে কাবা শরীফ আল্লাহ তাআলার ঘর, বাইতুল্লাহ আল্লাহ তাআলার ঘর। ওই ঘরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তো থাকেন না। বাইতুল্লাহে আল্লাহ থাকেন? কাবা শরীফে আল্লাহ তাআলা থাকেন না। কিন্তু আল্লাহ তাআলা কি জন্য বললেন যে বাইতুল্লাহ শরীফ হচ্ছে আমার ঘর? ও দুনিয়ার মুসলমান, আমরা যদি পূর্ব দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে যদি রুকু দেই, সিজদা দেই, এই রুকু সিজদা কি কবুল হবে? কথা বলেন, কবুল হবে? আরে মুসলমান বোঝে না, কবুল হবে? কবুল হয় না। একমাত্র কাবাতুল শরীফ রাদিয়াল্লাহু আকবার সিজদা দিতে হবে, রুকু দিতে হবে, আপনার কাবাকে লক্ষ্য করে সিজদা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান সিজদা দেয় কোন দিকে লক্ষ্য করে? নিয়ত যখন করে কি বলে? কাবাতুল শরীফাতি আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? কাবাকে লক্ষ্য করে, স্মরণ করে মুসলমান রুকু দেয়, সিজদা দেয়। ওই কাবাকে সিজদা দেওয়া হয় না, স্বয়ং আল্লাহকে সিজদা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? যখন হাজী সাহেবরা আপনার মক্কার চতুর্দিকে যখন হজ করতে যায়, নামাজ যখন আদায় করে মুসলমান, কাবা মাঝখানে সমস্ত দিকে গোল হয়ে একমাত্র কাবাকেই লক্ষ্য করে, তখন আর উত্তর দিকে, পূর্ব দিকে, পশ্চিম কোনো ঠিক নাই, সমস্ত দিকেই কাবাকে লক্ষ্য করে সমস্ত সাইডের মানুষেরা সিজদা দেয় কাবাকে লক্ষ্য করে। কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ বলল যে কাবাতুল শরীফ রাদিয়াল্লাহু আকবার, বাইতুল্লাহ হচ্ছে আমার ঘর। ওই ঘরে আল্লাহ থাকেন না, কিন্তু ওই কাবাকে সিজদা দেওয়াই হচ্ছে আল্লাহকে সিজদা দেওয়া। কাবা হচ্ছে तमाम পৃথিবীর আপনার মসজিদের হচ্ছে শাখা প্রশাখা। চিল্লা বলি সুবহানাল্লাহ। আপনার কাবা হচ্ছে হেডলাইন, আর এই কাবা শরীফের শাখা প্রশাখা হচ্ছে तमाम পৃথিবীর মসজিদ। যেমন এই রঘুনাথপুর পূর্ব পাড়ার মসজিদ কাবার শাখা। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। শোনাই ঘুম পায়। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেছেন যে মসজিদ এমন একটা জায়গা, হাদিসের মধ্যে আমরা জানলাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন নবী আমরা সবাই জানি, তারপরে বলার দরকার। আল্লাহ তাআলা জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন, সমস্ত কিছু রাসূলকে দেখাইলেন, কিন্তু কোথায় থেকে রাসূল জান্নাত জাহান্নাম সমস্ত কিছু অর্জন করলো? আল্লাহ তাআলার সাক্ষাৎ হলো। এই জায়গাটার নামটা আপনারা একটু বলেন তো দেখি, বলেন কোন জায়গায় থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জান্নাত জাহান্নাম সমস্ত কিছু অর্জন করলেন? আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করলেন, আল্লাহ তাআলার সিংহাসনে ঘুরলেন, আপনার সমস্ত নবী এবং রাসূলের ইমামতি করলেন, আপনার ফেরেশতাদের ইমামতি করলেন। সেইটা অর্জন হলো আমাদের নবীর। কোথায় থেকে অর্জন হলো? বলেন না, কথা বলেন না, ঘুম আসে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন
সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। এটা জোরে বলবেন না? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন সূরাতুল বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতের মধ্যে, তিনি তার বান্দাকে রাতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে গেলেন, কাবা শরীফ থেকে আপনার নিয়ে গেলেন মসজিদুল আকসা, জেরুজালেমের মসজিদে। এই জেরুজালেমের মসজিদ থেকে নবীজিকে নিয়ে যাওয়া হলো সপ্তম আসমানে। কোথায় নিয়ে যাওয়া হলো? সপ্তম আসমানে নিয়ে যাওয়া হলো। আল্লাহ তাআলার সিংহাসন দেখানো হলো, আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ হলো। সমস্ত নবী এবং রাসূলদের ইমামতি করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জান্নাত দেখানো হলো, জাহান্নাম দেখানো হলো, সমস্ত কিছু অদৃশ্য যা কিছু আছে রাসূলকে দেখানো হলো। চিল্লা বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে আল্লাহু আকবার। তাহলে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, কাবা শরীফ থেকে জেরুজালেমের মসজিদে নিয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সেখান থেকে নিয়ে গেল সপ্তম আসমানে। সেখান থেকে আল্লাহ তাআলার সিংহাসন, জান্নাত জাহান্নাম সমস্ত কিছু পরিদর্শন করলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ানোর পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলো। আসার পরে আপনার কাফেররা বলল, আপনি যদি অল্প সময়ের মধ্যে মিরাজ করে থাকেন, যদি জান্নাত জাহান্নাম দেখে থাকেন, তাহলে বলেন তো দেখি, আপনার জেরুজালেমের যে বাইতুল মুকাদ্দাসের মসজিদ, আপনি কাবা শরীফ থেকে ওখানে গিয়েছেন, বলেন তো ওই কাবা, ওই জেরুজালেমের মসজিদের কয়টা দরজা এবং জানালা আছে? কাফেররা এই প্রশ্ন করেছিল কিনা? কথা বলেন, করছিল কিনা? যে হে নবী, আপনি যদি কাবা শরীফ থেকে জেরুজালেমের মসজিদে আপনি যে থাকেন অল্প সময়ের মধ্যে, তাহলে ওই মসজিদে কয়টা দরজা আছে, জানালা আছে, আপনি একটু বলেন তো দেখি। আল্লাহ তাআলা রাসূলের সামনে আপনার ওই জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসের মসজিদের সামনে এনে ধরলেন, আর রাসূল ওই দৃশ্যগুলো ফটো দেখছে আর বলছে যে এরকম জানালা, এরকম দরজা। চিল্লা বলি সুবহানাল্লাহ, চিল্লা বলি আল্লাহু আকবার। আমার রাসূলের কি, আমাদের নবীকে কি আল্লাহ তাআলা ছোট করবেন? দেখে দেখে বলার পর তখন বলে কাফেররা যে হে হচ্ছে জাদুকর। এ কি? জাদুকর। সম্মানিত ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমার আলোচনা ওইদিকে নয়। আমি আপনাদেরকে বলাইতে চাচ্ছি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জান্নাত জাহান্নাম সমস্ত কিছু আল্লাহ দেখালেন নবীকে, কিন্তু নবীকে দেখালেন, সেটা অর্জন করলেন নবী, সেই জায়গাটা হচ্ছে মসজিদ। চিল্লা বলি সুবহানাল্লাহ, চিল্লা বলি সুবহানাল্লাহ। আর একবার বলি আল্লাহু আকবার। ভাই আমার, বন্ধুগণ আমার, আল্লাহ তাআলার আরেক বান্দা, আমাদের পিতা, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি, কথা বলেন কি? অন্য কাউকে যদি জাতির পিতা বলা হয়, সঙ্গে সঙ্গে আমরা কি হয়ে যাব? কথা বলেন, কি হয়ে যাব? তাহলে সেই কথা যে বলে ইব্রাহিম আলাইহিস সালামের পরিবর্তে অন্য কাউকে যারা জাতির পিতা বলেছে, তাদের সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক থাকবে কিনা? কথা বলেন, থাকবে? থাকবে না। তাদের সঙ্গে সম্পর্ক থাকা আর নমরুদের সঙ্গে সম্পর্ক থাকা এক। কথা বলেন, ঠিক কিনা মুসলমান? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করেন। কে করেন? কাবা শরীফ নির্মাণ করেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করেছেন। কাবা শরীফ নির্মাণ করতে করতে যখন উপরের দিকে আর নাগাল পায় না, কোথায়? কাবা শরীফের উপরে আর নাগাল পায় না, আল্লাহর কাছে মনে মনে দরখাস্ত করলেন, আল্লাহ আর তো উপরে নাগাল পাওয়া যায় না,
আশা করলেন যে কি করা যায়। আল্লাহ সাহায্য করে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে জান্নাত থেকে একটা পাথর পাঠিয়ে দিল। সেই পাথরটি এমন পাথর, পাথরের পর ইব্রাহিম আলাইহিস সালাম তার সঙ্গে সঙ্গে পাথরটি লিফটের মতো, এমন একটি বড় মুজিজা, পাথরটি লিফটের মতো অলৌকিকভাবে যতদূর উপরের দিকে ওঠার দরকার উপরের দিকে পাথরটি ওঠে, আবার যতদূর নিচে নামার দরকার পাথরটি নামে। ইব্রাহিম আলাইহিস সালাম কাজ সমাপ্ত করলো। কাজ যখন শেষ হয়ে গেল, হয়ে যাবার পরে আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন। এই আপনার কাবা শরীফ নির্মাণ করেছিলেন দুইজন ব্যক্তি, ইব্রাহিম আলাইহিস সালাম এবং আপনার ইসমাঈল আলাইহিস সালাম, বেটা এবং বাপ, বাপ এবং পুত্র। বাপ ছিল আপনার রাজমিস্ত্রি আর ছেলে ছিল জুগারে। ও ভাইরা আমার, বন্ধুগণ আমার, আজকের মসজিদ আমরা কেমন ভাবে পরিচালনা করি। ইমাম সাহেব যদি একটু স্যার একদিন না দেয় কি গালাগালি করি, কি রাগ করি ভাই। এই মসজিদের পরিষ্কার করা যে কতটুকু ইবাদত, কত বড় একটা আমাদের দায়িত্ব আমরা মনে করি না। আমরা মনে করি ইমাম সাহেব সব করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের রাজমিস্ত্রি ছিল কাবা শরীফের ইব্রাহিম আলাইহিস সালাম এবং জুগালি ছিল আপনার ইসমাঈল আলাইহিস সালাম। যখন কাবা শরীফ নির্মাণ করা শেষ হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম দোয়া করলো, ওয়াইদা ফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহু আকবার বলি। স্মরণ করো যখন তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এবং পুত্র ইসমাঈল আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ইন্নাকা আনতাস সামিউল আলিম। দোয়া করলো যে হে আমার রব আল্লাহ, আমরা পিতা এবং পুত্র উভয়ে যে লক্ষ্য এবং উদ্দেশ্য করে আপনার কাবা শরীফ নির্মাণ কাজ সমাপ্ত করলাম, আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যকে আপনি পূরণ করুন। চিল্লা বলে আল্লাহু আকবার। তাহলে পিতা ইব্রাহিম এবং বেটা ইসমাঈল আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণের পর আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন যে আমার এবং আমার পুত্র ইসমাঈলের বেটা পুত্রর দোয়াকে আপনি কবুল করুন। আমরা যে লক্ষ্য উদ্দেশ্য করে এই কাবা শরীফ নির্মাণ করেছি, আজকে আমরা মসজিদ যে নির্মাণ করি, আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কি? আল্লাহকে সন্তুষ্ট করা। কথা বলেন কি? আল্লাহকে সন্তুষ্ট করা। দুনিয়ায় যদি মানুষ এরকম মনে করে যে আমার বংশ কম নাই, আমার টাকা পয়সা কম নাই, আমি মসজিদে যা করব তাই হবে, আমি যেই ইমাম রাখবো সেই ইমাম থাকবে, আমি যেই কমিটি করব সেই কমিটি থাকবে, এটা হবে আপনার বাদশা আব্রাহার মতন। কারণ বাদশা আব্রাহা কাবা শরীফ ধ্বংস করার ষড়যন্ত্র চক্রান্ত করেছিল, কাবা শরীফ ধ্বংস করার জন্য এসেছিল। সম্মানিত ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই কাবা শরীফের যে আপনার লিফটের মতো উপরের দিকে উঠতেছিল পাথর, নিচের দিকে নামতেছিল, এই পাথরের নাম হচ্ছে মাকামে ইব্রাহিম। আল্লাহু আকবার। এই পাথরটি ছিল জান্নাত থেকে আনা। এই পাথরটি হাজী সাহেব যারা যায় তারা এই পাথরটি দেখে না। আর একটা পাথর ছিল, পাথরটির নাম হচ্ছে আপনার, যে পাথরটি ছিল দুধের মতন সাদা। আপনার তাম পৃথিবীর মানুষরা, এই পাপীরা সোমা দিতে দিতে পাথরটি বানিয়ে দিয়েছে বিলাত কালো, এমন কালো বানিয়ে দিয়েছে, সেটা হচ্ছে চুলের মতন। কথা বলেন ঠিক কিনা? পাথরটির নাম হচ্ছে হাজে আসওয়াদ পাথর। সম্মানিত ভাইরা আমার, বন্ধুগণ আমার, তাহলে মসজিদ থেকে নবীজির সমস্ত কিছু কিন্তু অর্জন হয়েছে, মুসলমানের সমস্ত কিছু অর্জন হবে। মসজিদ থেকে সেই মসজিদ কিভাবে পরিচালনা করার দরকার
সেই মসজিদের সভাপতি কে হবে, সেক্রেটারি কে হবে, ইমাম কেমন ইমাম হবে। ইমাম যদি মনে করে যে যা বলে বলো, আমার চাকরি ঠেকানোর জন্য যা কিছু করণীয় করব, এইরকম যদি চিন্তা ভাবনা থাকে, ওই ইমামের পিছনে নামাজ পড়া আমার মনে হয় ঠিক হবে না। আমার না, এটা কোরআন হাদিস অনুযায়ী সে হচ্ছে আপনার দুনিয়াবি স্বার্থের জন্য ইমামতি করে, আল্লাহকে পাওয়ার জন্য নয়। এই জন্য এই ইমামের পিছনে নামাজ পড়া যায় যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যার বংশ যত বড় থাকুক না কেন, অর্থ সম্পদ যতই বেশি থাকুক না কেন, কোরআন অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী মসজিদ পরিচালনা হওয়ার দরকার। কথা বলেন ঠিক কিনা? আমরা এই মসজিদে কোরআন অনুযায়ী পরিচালনা হবে। কে কে চাই আল্লাহকে? দুইটা হাত উত্তোলন করে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো।